হাসিনা সহ তার সকল সহযোগীদের বিচার বাংলার মাটিতে কার্যকর করতে এবং সেই সকল বিচারিক কার্যক্রম তার অগ্রগতি দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশে আমরা নির্বাচনের পেঁচাল শুনতে চাই না। শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় সন্তুষ্ট নন জুলাই আন্দোলনে আহতরা। তাই এই দলটিকে চিরতরে নিষিদ্ধের দাবিতে ভোর থেকেই শাহবাগ অবরুদ্ধ করে রাখা হয়। নতুন স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আওয়ামী লীগকে সমস্ত দিক থেকে সাপোর্ট করেছে, সেই সমস্ত দলগুলোকেও চিহ্নিত করে আমরা মনে করি বিচার কার্যক্রমে তাদেরকেও আনা উচিত। সরকারের পরিপত্র ঘোষণার উপরে ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আওয়ামী লীগের কার্যক্রমের কোনো তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা নেবে ডিবি। আর সদ্য যোগ দেয়া ঢাকা রেঞ্জের ডিআইজি জানালেন, দলটির কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, তাই তাদের আগের মতো চলতে দেওয়া হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থানবে টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় পুরো দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন এখনও তাদের আংশিক সামান্য পরিমাণ দাবি পূরণ হয়েছে এবং জামাতের নেতা আল্লামা মামুনুল হক বলেছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের সম্পূর্ণ বিচার হচ্ছে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন আয়োজন করা না হোক। আরও অনেক গুরুত্বপূর্ণ কতগুলো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক, সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা আমরা দেখে আসি। আসুন আমরা সেই বিস্তারিত দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। আসুন আমরা কথা না বাড়িয়ে সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনের পূর্বে বিচারের রোড ম্যাপ ঘোষণা করতে হবে বলেও জানান তিনি। এক সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আংশিক দাবি পূরণ হয়েছে, জুলাই ঘোষণা ও বিচার নিশ্চিত হলে পূর্ণতা পাবে। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে টানা দুদিনের আন্দোলনের মুখে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এই ঘোষণার পরই ছাত্র জনতার উচ্ছ্বাসের সাথে যোগ দেন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। মধ্যরাতে মগবাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে বাংলাদেশ জামাতে ইসলামী। এতে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আংশিক দাবি পূরণ হয়েছে, আওয়ামী লীগের বিচার নিশ্চিত হলে পূর্ণতা পাবে দাবি। বেশিরভাগ বিরোধী বাংলাদেশের 18 কোটি মানুষের আমের একটি দাবি আজকে আংশিক বাস্তবায়ন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দাবি আমাদের পুরা বাস্তবায়িত হয়নি, জুলাই প্রক্লেমেশন এখনো আসেনি। রাত 2টার পর ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মঞ্চে আসেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বলেন, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়। খুনি শেখ হাসিনা সহ তার সকল সহযোগীদের বিচার বাংলার মাটিতে কার্যকর করতে এবং সেই সকল বিচারিক কার্যক্রম তার অগ্রগতি দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশে আমরা নির্বাচনের পেঁচাল শুনতে চাই না। শেষ রাতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মঞ্চে আনুষ্ঠানিক বক্তব্য রাখেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। বলেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের বিষয়টি ইতিবাচকভাবে দেখছে আন্দোলনকারীরা। একই সাথে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নও পর্যবেক্ষণে রাখবে ছাত্র জনতা। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করার দাবিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলন এই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আমলে নেওয়ার এই যে ঘটনাটি আজকে ঘটেছে, সেটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন থাকলেও আওয়ামী লীগের বিচারের বিষয়ে একাট্টা। জানান, নির্বাচন ঘোষণার পূর্বে অবশ্যই বিচারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে যতই বিভাজন থাকুক, আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নির্বাচনের ঘোষণার পূর্বে আবশ্যিকভাবে বিচারের রুটম্যাপ আমাদের সামনে ঘোষণা করতে হবে।
সোমবার প্রজ্ঞাপন জারি হলে আনন্দ মিছিল করার ঘোষণাও দেন হাসনাত আব্দুল্লাহ। এই সোমবারে প্রজ্ঞাপন নিয়ে আমরা আনন্দ মিছিল করব। আওয়ামী লীগের কার্যক্রমের কোনো তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা নেবে ডিবি। আর সদ্য যোগ দেয়া ঢাকা রেঞ্জের ডিআইজি জানালেন, দলটির কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, তাই তাদের আগের মতো চলতে দেয়া হবে না। রেঞ্জের সকল পুলিশ অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার সকালে আলাদা সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন পুলিশের 2টি ইউনিট চিফ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লাগাতার আন্দোলন করছিল জাতীয় নাগরিক কমিটি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন। এরই প্রেক্ষিতে শনিবার গণহত্যার দায়ে বিচার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রবিবার সকালে সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই এই দলটি ঢাকাতে সাংগঠনিক কার্যক্রম চালানোর চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। আমার অধীনে এসপি ওসিদের নির্দেশ দিচ্ছি, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দমন পীড়ন করেছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, মামলার তদন্তে যারা দোষী, যারা দোষর হিসেবে পরিচিত, তাদের গ্রেপ্তার করার জন্য আমি নির্দেশ দিচ্ছি। আর ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবির সংবাদ সম্মেলনে জানানো হয়, আওয়ামী লীগের কার্যক্রমের কোনো তথ্য পাওয়া গেলে ডিবি আইনানুগ ব্যবস্থা নেবে। আমরা যেটা কাজ করি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করি। এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের অনেকগুলো সংস্থা আছে, যে সংস্থার মধ্যে সমন্বয় রয়েছে। তার সমন্বয়ের ভিত্তিতে আমরা যখনই যেখান থেকে সংবাদ পাই, সে সংবাদের ভিত্তি থেকে প্রিকশনারি মেজার হিসাবে আমরা সেটার ব্যবস্থাপনা নিয়ে থাকি। তো এই ধরনের তথ্য আসলে আমরা অবশ্যই সেক্ষেত্রে আইনের প্রয়োগ আমরা করব। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ দলটির বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান এই যুগ্ম কমিশনার। জুলাই আগস্ট পরবর্তী ঘোষণায় সন্তুষ্ট নন জুলাই আন্দোলনে আহতরা, তাই এই দলটিকে চিরতরে নিষিদ্ধের দাবিতে ভোর থেকেই শাহবাগ অবরুদ্ধ করে রাখা হয়। আহতরা চান রাজপথে থেকেই জুলাই সনদ এবং সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার। এদিকে শাহবাগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দীপু শিকদারের রিপোর্ট। শুক্রবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দাবিতে রাজপথে নেমে আসে সর্বস্তরের মানুষ। শনিবার রাতে তাদের সেই দাবি মেনে নিয়ে বিচার না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে সরকার। এই ঘোষণার পর এনসিপি ঘরে ফিরলেও রাজপথে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুলাইয়ের আহতরা। রোববার সকাল থেকেই শাহবাগ দখলে রেখেছেন তারা। সরকারের এমন সিদ্ধান্তে অসন্তোষ জানান তারা। এ সময় দাবি জানান আওয়ামী লীগ দলটিকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। আমাদের ভাই বোনদেরকে তারা হত্যা করেছে, একটা দলকে নিষিদ্ধ করার জন্য এই 3টা ইস্যুকে যথেষ্ট না। পরিপূর্ণভাবে আমরা তাকে নিষিদ্ধ চাই। যতক্ষণ দাবি মানা না হবে ততক্ষণ রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন তারা। এ সময় সারা দেশে জুলাই আহতদের সুচিকিৎসা নিয়ে অবহেলার অভিযোগ করা হয়। একটা ক্যালসিয়াম, একটা ভিটামিন আর নাপা, এগুলোই আমাদের ট্রিটমেন্ট। উন্নত মানের কোনো ট্রিটমেন্ট নাই। অর্ধেক বেঁচে আছি, এই অর্ধেক জীবন নিয়ে। কেসারেন শেকড় থেকে শিখরে চিনিবিনি কাউকে খেলতে দেব না। এর আগে আমাদের 1 মাস সময় নিয়েছিল, কিন্তু আমাদের কাজকলা দেখাইছে। আমরা জুলাই সনদ না পাওয়া পর্যন্ত কোথাও যাব না। গত টানা 3 দিনের এই আন্দোলনে শাহবাগ এলাকা অবরুদ্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। চরম ভোগান্তি, হাসপাতালে যাচ্ছি, এখন রিস্ক এখানে রেখে এখন যেতে হচ্ছে। এখন আমি কোন দিকে যাবো, কত রাস্তা ঘোরা লাগে, মানে ভোগান্তির কোনো শেষ নেই। আন্দোলনের কারণে মৎস্য ভবন ও বাংলা মোটর এলাকায় নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। আওয়ামী লীগ নিষিদ্ধের পরিপত্র জনগণের প্রত্যাশা অনুযায়ী না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জুলাই ঐক্য। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটির সদস্যরা। এ সময় তারা অভিযোগ করেন, সরকার এখন পর্যন্ত শহীদদের নির্দিষ্ট তালিকা প্রকাশ করতে পারেনি। তাদের দাবি, জুলাই ঘোষণাপত্রে শহীদদের সংখ্যা সংযুক্ত করতে হবে। এই লক্ষ্যে জুলাই ঐক্যের পক্ষ থেকে সরকারকে বিপ্লবী ঘোষণাপত্রের প্রস্তাবনা দেওয়া হবে বলেও জানান তারা। এছাড়া 24-এর গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ারও দাবি জানান তারা। যেসব দল বিভিন্ন অপকর্মে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে
তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। বলেন, অভ্যুত্থানে গণহত্যার দায় আওয়ামী লীগের শরিক 14 দলকেও নিতে হবে। আমরা যে নতুন স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আওয়ামী লীগকে মানে সমস্ত দিক থেকে সাপোর্ট করেছে, সেই সমস্ত দলগুলোকেও চিহ্নিত করে আমরা মনে করি বিচার কার্যক্রমে তাদেরকেও আনা উচিত। সরকারের পরিপত্র ঘোষণার উপরে ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।